এক গ্রামে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। সে তার বড় বোন ছোট টিয়া পাখির সাথে তার বাড়িতেই থাকতো। কিছুদিন আগেই টুনি চড়ুইয়ের স্বামী মারা যায়। সেই দিনের পর থেকে টুনি চড়ুই আর তার মেয়ে বুজ্জি ছোট টিয়া পাখির বাসায় এসে থাকতে লাগলো। কিন্তু ছোট টিয়া পাখি তার বোন টুনির ওপরে সব সময় অত্যাচার করত। আরে টুনি, কি ব্যাপার? এত বেলা হয়ে গেল, তারপরে তোমার ঘুম ভাঙলো? এতক্ষণ কি করছিলে? উঠে তো রান্নাটাও করলে না। আসলে দিদি, আমাদের রুমে তো পাখা নেই, আর রাতে যে প্রচণ্ড গরম ছিল, সেই কারণে একদমই ঘুম হয়নি, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। আরে, তুমি এখন বলতে কি চাইছো যে তোমার ঘরে পাখা লাগিয়ে দেব? আমি বলেছিলাম আমার জামাইবাবুকে তোমাকে যাতে বিয়ে না করে, কিন্তু আমার কথা শোনেনি। দেখো, সেই তো বিয়ের 1 বছর পরে উনি স্বর্গবাসী হলেন। তোমার স্বামীর মৃত্যুর পর থেকে তোমার মেয়েরা তোমার দায়িত্ব আমাদের ঘাড়ে এসে পড়লো। তুমি আমাদের বাড়িতে এসে রয়েছো। এত করে বললাম আমার স্বামীকে যে ওদেরকে তাড়িয়ে দাও, কিন্তু উনি তো শুনলেনই না। আর আজকে দেখো, তোমাদের খরচ চালানোর জন্য শহর থেকে বাইরে গিয়ে কাজ করছে। তুমি যদি না থাকতে তাহলে আজ আমার স্বামীও আমার কাছে থাকতো। কিন্তু এখন তো আর এসব বলে লাভ নেই। কে কার কথা শোনে? সবাই যে যার নিজের মতোই করবে। এইভাবে যখন ছোটু টুনি চড়ুইকে বকা দিচ্ছিল, তখন দূর থেকে বুজ্জি সবকিছু শোনে। আরে, আমি তো বুঝতে পারি না, এই ছোট মাসি প্রত্যেক দিন আমার মাকে এত কথা কেন শোনায়, আমার মায়ের উপরে এত অত্যাচার কেন করে। আরে, কালকে রাতে তো প্রচণ্ড গরম ছিল, আর আমাদেরকে তো একটা পুরনো ভাঙা রুমে ঘুমাতে দেয়, সেখানে পাখাও নেই। ওই গরমে ঘুম হয় নাকি? তাই তো একটু উঠতে দেরি হয়ে গেছে, তাই বলে এত কথা শোনাবে? আর আমার মা তো ওনার বাড়ির সব কাজই করে দেয়, তা সত্ত্বেও এত কথা শোনায় উনি। এইভাবে বুজ্জি চড়ুই ভাবতে লাগলো। অন্যদিকে টুনি ছোট টিয়া পাখির কথা শুনে মন খারাপ করে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে লাগলো। এইদিকে বুজ্জি পাখি যখন নিজের পড়াশোনা করছিল, তখনই ছোট টিয়া পাখির ছেলে চিন্নি পাখি এসে তাকে বলে তার হোমওয়ার্কগুলো করে দিতে। দেখো চিন্নি, তুমি নিজের হোমওয়ার্ক নিজে করো, আমি করে দিতে পারবো না। আমারও তো হাত ব্যথা করে, আমি অত হোমওয়ার্ক একসাথে করতে পারবো না। তুমি নিজের কাজ নিজে করে নাও, বুঝেছো? আরে, তোমাদেরকে এই বাড়িতে রেখেছি, 3 বেলায় খেতে দিচ্ছি, তা সত্ত্বেও তোমরা কোনো কাজ করবে না? একটু আমার ছেলেটা বললো হোমওয়ার্ক করে দিতে, যদি হোমওয়ার্কটা করে দাও তাতে কি ক্ষতি এমন হবে? এবার থেকে তুমি ওর হোমওয়ার্ক করবে, আর যদি না করো না তাহলে তোমাকে একবেলা খেতে দেব না, বুঝতে পারলে তো? এইভাবে ছোট টিয়া পাখি বুজ্জিকে বকা দিল। টুনি চড়ুই পাখি রান্নাঘর থেকে সব কথাই শুনছিল, কিন্তু তার তো আর কিছু করার ছিল না। শুধু সে মন খারাপ করে আফসোস করতে লাগলো। রান্না শেষ করে টুনি চড়ুই একটা গাছের ডালে গিয়ে বসলো। আরে, আমার ছোট্ট মেয়ে বুজ্জি আমার জন্য কত কষ্ট পাচ্ছে। কি জানি ভগবান আর আমাদের ভাগ্যে কত কষ্ট লিখে রেখেছে কে জানে। কিছুক্ষণ পরে টুনি চড়ুই বাসায় ফিরে গেল। আরে টুনি, কয়েকটা রান্না বান্না করে কোথায় চলে গেছিলে? এইদিকে যে বাচ্চারা না খেয়ে রয়েছে সেই দিকে তোমার হোশ নেই। আর যা রান্না করেছো আমার খেতে ইচ্ছা করছে না, আবার অন্য কিছু ভালো রান্না করো। আচ্ছা, আমি 10 মিনিট একটু বিশ্রাম নিই, তারপরে না হয় রান্না করবো আবার। ওরে বাপরে, উনি আবার বিশ্রাম নেবে কেন? তুমি কি পাহাড়ে চড়ে গেছিলে নাকি যে বিশ্রাম নিতে হবে? বাচ্চারা না খেয়ে রয়েছে, আমারও খিদে পেয়েছে। যাও, গিয়ে তাড়াতাড়ি রান্না করো, অত বিশ্রাম নিতে হবে না। এইভাবে ছোট টিয়া পাখি টুনি চড়ুইকে বকা দিল। টুনি চড়ুই তখন মন খারাপ করে রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। তারপরে রান্না করে এনে ছোট টিয়া পাখিকে খেতে দিল। হুম, যাই বলো না কেন টুনি, তোমার হাতে কিন্তু জাদু রয়েছে। তুমি যাই কিছু রান্না করো না কেন, খুব সুস্বাদু হয়। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, যাও থালাগুলো মেজে নাও আর জামা কাপড়গুলো ধুয়ে শুকাতে দাও। ছোট টিয়া পাখি বেচারি টুনিকে একটুও আরাম করতে দিত না। সারাটা দিন বাড়ির সমস্ত কাজ তাকে দিয়েই করাতো। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাটা দিনই টুনি কাজ করে যেত। ওইদিকে ছোট টিয়া পাখি টুনির ওপরে অত্যাচার করত বাড়ির সমস্ত কাজ করিয়ে, আর এইদিকে ছোট ছেলে চিন্নি বুজ্জিকে দিয়ে তার হোমওয়ার্কগুলো করাতো। এইভাবে তাদের মা আর মেয়েকে কষ্ট দিত।
একদিন ছোট টিয়া পাখি তার বাড়িতে নেকলেস খুঁজে পাচ্ছিল না। আরে টুনি, আমার নেকলেসটা গেল কোথায়? এখানেই তো ছিল, আর ঘরগুলো তো তুমি পরিষ্কার করো, তার মানে নেকলেসটা নিশ্চয়ই তুমি চুরি করেছো। কোথায় রেখেছো বলো, তাড়াতাড়ি ওইটা বার করো। এইভাবে ছোট টিয়া পাখি টুনিকে বকা দিচ্ছিল। আরে দিদি, না না, এইরকম কথা বলো না, আমি সত্যি তোমার নেকলেসটা দেখিনি, আমি কেন চুরি করতে যাব, সত্যি বলছি। দেখো টুনি, মিথ্যে কথা বলবে না, আমি জানি তুমি কেমন ধরনের, তুমি ওই নেকলেসটা দেখে লোভ সামলাতে পারোনি। সত্যি বলছি, ওটা দিয়ে দাও, না হলে তোমাকে আর তোমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। এইভাবে ছোট টিয়া পাখি টুনি চোরের ওপরে রাগ দেখাতে লাগলো। আরে ছোট মাসি, এ কি, আপনি আমার মাকে এত উল্টোপাল্টা বলছেন কেন? অনেক দিন ধরে আমি সব কিছু সহ্য করছি, কিছু বলিনি, কিন্তু আজ আপনি আমার মাকে চুরির অপবাদ দিচ্ছেন। আমার মা তো বলছে ওই নেকলেসটা নেয়নি, তাই সত্ত্বেও আপনি ওনার কথা শুনছেন না কেন? আপনি এইভাবে ওনাকে কষ্ট দিচ্ছেন কেন? এইভাবে বুজ্জির খুব রাগ হলো, কারণ তার মাকে উল্টোপাল্টা কথা বলছিল, সেই কারণে সে রাগে উল্টোপাল্টা সেও ছোটুকে বলে ফেলে। দেখো দিদি, তুমি এতদিন আমার উপরে অনেক অত্যাচার করেছো, তবু আমি মুখ বুজে সহ্য করে গেছি, কিন্তু তুমি আজ আমাকে চোরের অপবাদ দিলে, তুমি নিজের ছোট বোনকে চোর বলছো। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমার মেয়েটাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। এই রকম বলে টুনি চড়ুই তারপরে তার মেয়ে বুজ্জিকে নিয়ে ওই বাড়ি ছেড়ে চলে গেল। মা, আমি মাসিকে উল্টোপাল্টা বলেছি বলে তুমি রাগ করে কি বাড়ি ছেড়ে চলে এলে? না রে বুজ্জি মা, আমি ওই নরক থেকে বেরিয়ে অনেক শান্তি পেয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি না যে তোকে নিয়ে আমি কোথায় যাব, কি করব, কিভাবে বাঁচব, কিছুই তো বুঝতে পারছি না। এই রকম বলে তারা দুজনে পুরো জঙ্গলটা ঘুরে বেড়াতে লাগলো। একটা জায়গায় তারা অনেকটা মাটি দেখতে পেল। বুজ্জি মা, আমি এই মাটিগুলো দিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করব, তুমি কি আমাকে সাহায্য করবে বাড়ি তৈরি করাতে? হ্যাঁ মা, নিশ্চয়ই তোমায় সাহায্য করব। এইভাবে টুনি চড়ুই তার মেয়ে বুজ্জির সাহায্য নিয়ে ওই মাটিগুলো দিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করে ফেলে। মা, সত্যি তোমার হাতে তো একদম জাদু রয়েছে, তুমি মাটি দিয়ে কি সুন্দর বাড়ি তৈরি করে ফেলেছো। এই বাড়িটা খুব সুন্দর হয়েছে মা, আমরা এবারে এখানেই থাকবো। না রে মা, এই বাড়িটা তো আর আমি একা তৈরি করিনি, এই বাড়িটাতে তুই আমাকে কত সাহায্য করলি বলতো, তোকে ছাড়া কি আমি এই সুন্দর বাড়িটা তৈরি করতে পারতাম? যাক, এখন আমাদের থাকার জন্য একটা বাড়ি হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, কি বল? মা, এবারে খুব খিদে পেয়েছে, খুব ক্লান্ত হয়ে পড়েছি, চলো বাড়ির ভেতরে যাই। এই রকম বলে তারা মা আর মেয়ে ওই বাড়িতে খুব খুশিতে থাকতে লাগলো। টুনির কাছে কিছু জমানো টাকা ছিল, সেইগুলো দিয়ে কিছু জিনিস কিনে খাবার তৈরি করে, তারপরে তার মেয়ে বুজ্জিকে স্কুলে ভর্তি করে। আরে, আমি তো বুঝতে পারছি না এখন আমি কি করব। টুনি তো দেখছি এই বাড়ি ছেড়ে গিয়ে খুব খুশিতেই রয়েছে। না না, ওকে তো এইভাবে খুশিতে থাকতে দিলে চলবে না, আমার তো এইগুলো সহ্য হচ্ছে না, যেমন হোক করে ওকে কষ্ট দিতে হবে। এই রকম ভেবে ছোট টিয়া পাখি তারপরে টুনির বাসায় গেল। আরে টুনি, তোমার এই মাটির বাড়ি দেখে তো আমার খুব হাসি পাচ্ছে। আরে, তুমি এই ছোট্ট মাটির বাড়িতে কি করে রয়েছো? আর এই বাড়ি তো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তোমাকে এই রকম অবস্থায় দেখে না আমার কিন্তু খুব হাসি পাচ্ছে। তুমি এখানে কি করে থাকবে কে জানে। এইভাবে ছোট টিয়া পাখি এসে টুনির তৈরি ওই বাড়িটা দেখে ঠাট্টা করতে লাগলো। দেখো দিদি, বাড়িটা ছোট হোক কিংবা বড় হোক, বাড়িতে থাকা মানুষেরা যদি সেই বাড়িতে খুশি থাকে, তার চেয়ে বড় আর কি চাই বলো? আর তোমার ওই বাড়িতে থেকে তো আমরা একটুও খুশিও পাইনি, শান্তিতে থাকতেও পারিনি। আমরা কিন্তু এই কাঁচা বাড়িতে মা আর মেয়ে খুব স্বর্গের মতো অনুভব করছি, আমরা খুব খুশিতে রয়েছি। তুমি এখান থেকে চলে যাও, তুমি বারবার এখানে এসে বিরক্ত করো না। আমাদের এই মাটির তৈরি বাড়ি আমাদের কাছে কিন্তু খুব ভালো। এইভাবে টুনি চড়ুই তার দিদিকে কথা শোনালো। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। তারপরে এলো গ্রীষ্মকাল। ওই গ্রীষ্মকালের সময় গ্রামে কারোর বাড়িতে কারেন্ট ছিল না। এই গ্রীষ্মকালের গরমেতে গ্রামে থাকা সব পাখিরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল। আরে চিন্নি, কি হলো, তুই এইভাবে কাঁদছিস কেন? মা, আমার না খুব গরম হচ্ছে, দেখো না গরমের কারণে আমার গায়ে চুলকানি বেরিয়ে গেছে মা।
হ্যাঁ রে বাবা, গ্রামে কিন্তু সব বাচ্চাদেরই অবস্থা একই রকম হয়ে গেছে জানিস। হ্যাঁ ছোট, ঠিকই বলেছ। কারেন্ট না থাকাতে না গ্রামবাসীরা খুব কষ্টের মধ্যে রয়েছে। এই গরমে তো টিকতেই পারা যাচ্ছে না। এখন কি করা যায় বলো তো? আরে মা, এইদিকে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু বুজ্জি তো একদম ফিট আছে, ওর তো কোনো রকমই কষ্ট হচ্ছে না। টুনি চড়ুইরা ওই বাড়িতে কিভাবে সুখে শান্তিতে রয়েছে, তাদের গরম হচ্ছে কিনা এটা দেখার জন্য চিচু কাকা ছোটু টিয়া পাখি টুনির বাসায় গেল। আরে টুনি, তোমার এই বাড়িটা এত ঠান্ডা কি করে? হ্যাঁ, এর রহস্যটা কি আমাদের বলো। আমরা গ্রামবাসীরা তো গরমে হাঁসফাঁস করছি কারেন্ট নেই বলে, আর তোমরা তো দেখছি এখানে শান্তিতে রয়েছো, বুঝিও একেবারে ফিট হয়ে রয়েছে। আমাদেরকে বলো না, কি ব্যাপারটা কি বলো তো আমাদেরকে। আরে বাবা, সেই কারণটা তো আপনাদের সামনেই রয়েছে, এই কাঁচা বাড়ি। বাইরে থেকে যতটাই গরম হোক না কেন, ভেতরে কিন্তু ততটাই ঠান্ডা হয়। মাটিতে যে অনেকটা ইমিউনিটি পাওয়ার থাকে, যার কারণে ভেতরের পরিবেশটাকে সবসময় ঠান্ডা রাখে। সেই জন্যে দেখো, আমাদের বুজ্জির কোনো রকমের কোনো ত্বকের রোগও হয়নি। তোমরা বড় বাড়িতে থাকো, তোমাদের বাড়িতে পাখা এসি না চললেই তোমাদের কষ্ট হয়, তোমরা থাকতেই পারো না। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছ। যখন আমরা ছোট ছিলাম এই রকম মাটির বাড়িতেই থাকতাম, তখন না পাখা ছিল না এসি ছিল, কিন্তু এই বাড়িতেই আমরা খুব খুশিতে থাকতাম। আমারই ভুল হয়েছে টুনি, আমায় ক্ষমা করে দাও, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এইভাবে ছোট টিয়া পাখি তার ভুল স্বীকার করে, তারপরে টুনিকে বলে যে তাদের জন্যও যেন মাটির বাড়ি তৈরি করে দেয়। তারপরে টুনি চড়ুই ওই গ্রামেতে তাদের সবার জন্য একটা করে মাটির বাড়ি তৈরি করে দিল। তারা সবাই ওই গরমকালে ওই মাটির বাড়িতে এখন সুখে শান্তিতে থাকতে লাগলো। এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। সে কিন্তু কঠোর পরিশ্রম করতে পছন্দ করতো না, সহজ পদ্ধতিতে টাকা উপার্জন করতে চাইতো। অন্যদিকে ওই গ্রামেতেই চিচু কাক থাকতো। ছোটবেলায় মা বাবা না থাকাতে সে কঠোর পরিশ্রম করেই নিজের বাকি জীবনটা কাটাচ্ছিল, যার কারণে ওই গ্রামে থাকা পাখিরা তাকে খুব ভালোবাসতো। আরে দূর, ভালো লাগে না। প্রত্যেক মাসে একবার করে কোথাও দূরবর্তী এলাকায় ভ্রমণ করতে না গেলে যেন মনটা ভালোই লাগে না। ইস, যদি ঘুরতে যেতে পারতাম বন্ধুদের সাথে, কত মজা হতো। কিন্তু কোথাও ঘুরতে গেলে টাকার প্রয়োজন হয়, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আর আমার বন্ধুদের কাছে টাকা থাকলেও ওরা তো আর আমাকে টাকা দেবে না। আমারই ভাগ্যটা খারাপ। দেখা যাক এখন কি করা যায়। এইভাবে টুনি মন খারাপ করে বাড়িতে বসে ভাবছিল। অন্যদিকে চিচু কাক তার মৃত মা বাবার ছবির সামনে দাঁড়িয়ে ওনাদের সাথে কথা বলতে লাগলো। মা, বাবা, তোমরা যখন আমাকে ছেড়ে চলে গেছিলে, এই গ্রামের লোকেরা আমাকে অনেক কথা শুনিয়েছে, অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমি থেমে থাকিনি। আমি মনের জোর নিয়ে কঠোর পরিশ্রম করে এগিয়ে গেছি। আর এখন দেখো, গ্রামের লোকেরা আমাকে কত ভালোবাসে, আমিও ওদেরকে সাহায্য করতে চাই। এইভাবে চিচু কাক তার মা বাবার ছবির সামনে দাঁড়িয়ে মনের কথাগুলো বলার পরে বাড়ির সব কাজ করে নিয়ে বেরিয়ে পড়ল কাজের জন্য। সে যখন কাজের জন্য যাচ্ছিল, তখনই টুনি চড়ুই তাকে দেখতে পেল। আরে, ওইটা চিচু না? যাই, আজ ওর সাথে একটু গিয়ে মজা করি। ওকে দেখে খুব নিষ্পাপ মনে হয়, ও সহজেই গ্রামের লোকেদেরকে সাহায্য করতে এগিয়ে যায়। কেউ যদি তার মনের কষ্ট তাকে বলে, সে না করতে পারে না। আমিও যাই তো, আজকে ওকে দুঃখের কথা শোনাবো আর ওর কাছ থেকে কিছু টাকা উপায় করে আনবো। যাই দেখি। এই রকম বলে টুনি চড়ুই চিচু কাকের কাছে গেল। কি ব্যাপার টুনি, তুমি এখানে? আরে চিচু, তোমায় আর কি বলবো, আমি খুব কষ্টের মধ্যে রয়েছি। আমার একটা সমস্যা হয়েছে জানো। কেন, কি হয়েছে? আরে চিচু, দেখো না, আমার একটা ঠাম্মি আছে তো, ওনার শরীরটা একদমই ভালো নেই। ডাক্তার অপারেশন করতে বলেছে, আর অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। আর আমার কাছে তো অত টাকা নেই যে অপারেশন করাবো। কেউ তো আমাকে টাকা ধারও দিচ্ছে না জানো।
আরে টনি, তুমি অত চিন্তা করো না, আমি তো রয়েছি। আমি একজনকে চিনি যিনি টাকা ধার দেন। তুমি আমার সঙ্গে চলো, আমি নিয়ে যাব। এই রকম বলে চিচুকাক তখন টুনি চড়ুইকে ওই গ্রামে থাকা মাহিচিলের কাছে, যিনি সুদে টাকা দেন, তার বাসায় নিয়ে গেলেন। চিচুকাক তারপরে মাহিচিলের বাসায় গিয়ে তাকে সমস্ত ঘটনার ব্যাপারে জানালো। কি, এই টুনিকে টাকা দিতে হবে? না না, আমি ওকে বিশ্বাস করি না, আমি ওকে টাকা দেব না। আরে মাহিচিল, এইভাবে বলবেন না। আপনি তো জানেন ও আমাদেরই গ্রামের মেয়ে। আপনি ওকে টাকা দিন, আমি না হয় সই করব। চিচুকাকের এমন কথা শুনে মাহিচিলও রাজি হলো টুনিকে টাকা দেওয়ার জন্য। টাকাগুলো দেখে টুনি চড়ুই তো খুব খুশি হলো। সে তখন মনে মনে বলল, আরে কি মজা কি মজা, আমি হাতে এতগুলো টাকা পেয়েছি, আর দেরি করা যাবে না। আমি এবারে আজকেই চলে যাব গোয়াতে। এইভাবে টুনি চড়ুই মনে মনে ভাবে। তারপরে টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে গেল। অন্যদিকে টুনি চড়ুই তার বন্ধুদের সাথে গোয়া চলে যায়। এইভাবে 2 মাস কেটে গেল। মাহিচিল টাকার জন্য চিচুকাকের বাসায় এলো। কি হলো চিচু, আজ 2 মাস হয়ে গেল, টুনি তো এখনো এই গ্রামে ফেরেনি। এখন টাকাগুলো কে দেবে? আমি আগেই বলেছিলাম ওকে আমার বিশ্বাস হয় না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এখন আমার টাকাগুলোকে তোমায় দিতে হবে। এখন তো আমি টাকাগুলো তোমার কাছ থেকেই শোধ করব। টুনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আগেই তোমায় সাবধান করেছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এইভাবে মাহিচিল চিচুকাককে এসে হুমকি দিয়ে সেখান থেকে চলে গেল। আরে এই মাহিচিল কি বলে গেল? আমি এখন 2 লক্ষ টাকা কোথায় থেকে পাবো? আমি তো কম টাকা উপার্জন করি, এত টাকা তো দিতে পারবো না। আমাকে কিছু একটা কাজ করতেই হবে, তবেই ঋণ শোধ করতে পারবো। ভাবছি কিছু একটা ব্যবসা করব, কিন্তু আমি যে ব্যবসা করব, আমি তো বেশি লেখাপড়াও জানি না। তাহলে কি করব? একটা আইডিয়া আছে। ছোটবেলায় মা আমাকে সোয়েটার তৈরি করা শিখিয়েছিল। আমি যাই, সোয়েটার তৈরি করে বাজারে বিক্রি করব। এইভাবে চিচুকাকের মাথায় বুদ্ধি এলো যে সে সোয়েটার তৈরি করে বাজারে বিক্রি করে টাকা উপার্জন করবে। যেমন ভাবা তেমন কাজ। চিচুকাক তারপরে বাজারে গিয়ে সোয়েটার তৈরি করার জন্য যা যা জিনিসের প্রয়োজন সবকিছু নিয়ে এলো। এইগুলো দিয়ে এবারে আমি সোয়েটার তৈরি করব, তারপরে বাজারে বিক্রি করব। এইভাবেই চিচুকাক সারাটা দিন ধরে মাঠে কাজ করত, আর রাতের বেলায় সারাটা রাত জেগে বাড়িতে সোয়েটার তৈরি করত। এইভাবেই কিছুদিন কেটে গেল। চিচুকাক সোয়েটারগুলো নিয়ে বাজারে গেল। আরে সোয়েটারগুলো কি সুন্দর! এত সুন্দর সোয়েটার তো শহরেও পাওয়া যায় না। হ্যাঁ ছোটু, তুমি ঠিকই বলেছ। এইভাবে ধীরে ধীরে চিচুকাকের ওই সোয়েটারের ব্যবসাটা ভালো চলতে লাগলো। এই কথাটা মাহিচিলের কানে গেল। আরে চিচু তো দেখছি এই ব্যবসা করে আমার ঋণটা শোধ করে দিতেই পারে, কিন্তু আমি তো এটা হতে দিতে পারবো না, কারণ চিচু হলো আমার সবচেয়ে বড় শত্রু। আমি চাই ওর ক্ষতি হোক। আমি ওকে তো এই ব্যবসায় এগোতে দেব না। আমিও এবারে এই সোয়েটারের ব্যবসা করব। দেখি তো ও এই ব্যবসাতে কিভাবে লাভ করতে পারে, আর আমার ঋণ কিভাবে শোধ করতে পারে। ও যাতে শোধ না করতে পারে, আমি সেই চেষ্টাই করব। এইভাবে মাহিচিল চিচুকাকের ব্যবসাটাকে নষ্ট করার কথা ভাবতে লাগলো। পরের দিন থেকে মাহিচিলও সোয়েটারের ব্যবসা শুরু করলো। আসো আসো, রং বেরঙের সোয়েটার নিয়ে যাও, একটা কিনলে আর একটা বিনামূল্যে পাবে। এইভাবে মাহিচিল যখন জোরে জোরে চেঁচিয়ে প্রচার করলো, তখন আশেপাশে থাকা সব পাখিরা এসে তার দোকান থেকেই সোয়েটার নিতে লাগলো। আরে মাহিচিলের হঠাৎ আবার কি হলো? সে প্রচার করে তার দোকান থেকে সবাইকে সোয়েটার নিতে বলছে। আমার ব্যবসা তো ভালোই চলছিল, এখন আবার কি হলো? ব্যবসাটা যদি এইভাবেই চলে, তাহলে আমি ওনার ঋণটা কিভাবে শোধ করব কে জানে। এই রকম বলে আবার চিচুকাক ভাবতে লাগলো, আরে ও যদি ব্যবসা করতে চায় করুক, ঠিক আছে, আমার না হয় লাভ কম হবে, কোনো ব্যাপার না। কিন্তু আমাকে এখন ব্যবসাটাকে বাড়াতে হবে। কি করে বেশি টাকা উপার্জন করা যায় সেটা ভাবতে হবে। আমাকে তো এইভাবে হার মানলে চলবে না।
হ্যাঁ, একটা আইডিয়া। আমি ভাবছি সোয়েটারের সাথে সাথে আমি জামা কাপড়ও বিক্রি করব, তাহলে তোই ভালো হবে। এইভাবে চিচুকাক ভাবতে লাগলো। পরের দিন থেকে সে সোয়েটারের সাথে সাথে বড়দের বাচ্চাদের জামা কাপড়ও বিক্রি করতে লাগলো। এখন এইটা দেখে গ্রামের অনেক পাখিরাই তার দোকানে আবারও আসতে লাগলো। এইটা দেখে মাহিচিলটা একেবারে চমকে ওঠে। এইভাবে কিছুদিনের মধ্যেই চিচুকাক মাহিচিলের ঋণটাকে পরিশোধ করে দিল। এই নিন মাহিচিল, আপনি আপনার টাকা ধরুন। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো এই ঋণ শোধ করতেই পারবে না। সেই দিনের পর থেকে চিচুকাকের ব্যবসা খুব ভালো চলতে লাগলো। অনেক পাখিরা এসে তার দোকান থেকে জামা কাপড়, সোয়েটার সবকিছু কিনে নিয়ে যেতে লাগলো। চিচুকাকের ব্যবসাও ভালো চলতে লাগলো। কিছুদিন পরেই বর্ষাকাল শুরু হলো। তখন টুনি চড়ুই তার গ্রামে ফিরে এলো। টুনি চড়ুইকে দেখে চিচু তখন বলে, আরে টুনি, তুমি কোথায় চলে গেছিলে? কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করেছি জানো? তুমি যে টাকাগুলো মাহিচিলের কাছ থেকে নিয়ে গেছো, সেই ঋণটা আমাকে পরিশোধ করতে হলো। আরে চিচু, তুমি সত্যি কত নিষ্পাপ আর কত বোকা। আমি তো তোমাকে মিথ্যে বলে টাকাগুলো নিয়ে গোয়াতে ঘুরতে চলে গেছিলাম। আমি কেন ওকে টাকা ফেরত দিতে যাব? তারপরে যখন শুনলাম তুমি মাহিচিলকে ঋণ পরিশোধ করে দিয়েছো, সেই কারণেই তো আমি গ্রামে ফিরে এলাম। এখন তো আর আমার কোনো চিন্তাই নেই। টুনি চড়ুইয়ের মুখ থেকে এই কথাগুলো শুনে চিচুকাক অবাক হয়ে যায়। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছ। আমি তো মূর্খ, আমি একদমই বোকা। আমি সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলি, যার জন্য আজ আমাকে ঠকতে হলো। কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে, এই ঘটনা থেকে আমি কিছু মূল্যবোধ শিখেছি, যাতে করে আমার লাভ হয়েছে, বুঝেছ? তারপরে চিচুকাক টুনিকে তার ব্যবসার ব্যাপারে জানালো। তারপরে সেখান থেকে চলে গেল। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে বর্ষাকাল শুরু হলো, আর ওই বর্ষাতেই টুনির বাড়ি ধ্বংস হয়ে যায়। তখন ওই চিচু কাকি টুনিকে নিজের বাড়িতে আশ্রয় দিল। কি হলো টুনি, তুমি নাকি খুবই স্মার্ট? কি হলো, এখন তো আমার বাড়িতে এসেই আশ্রয় নিলে? আমাকেই তো তোমার প্রয়োজন হলো। চিচু, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি আমায় ক্ষমা করে দাও চিচু। চিচু কাকু টুনি চড়ুইকে ক্ষমা করে দিল। সেই দিনের পর থেকে চিচু কাকের সাথে সোয়েটারের ব্যবসায় টুনিও কাজ করতে লাগলো। দুজনে একে অপরকে সাহায্য করতে লাগলো।